এই মুহূর্তে বৃষ্টির ক্ষেত্রে কি কি নতুন খবর রয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে 3 তারিখের দিকে আবার ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। প্রথম কথা এবং দ্বিতীয় কথা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড ঝড় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানির সম্ভাবনা খুব বেশি রয়েছে। কোন কোন জায়গা হতে পারে যেটা লেটেস্ট আপডেট থেকে আমরা জানতে পেরেছি, যেমন রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া কিছুটা পূর্ব বর্ধমান। এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকেও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সিস্টেম সেরকমই দেখাচ্ছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ের সম্ভাবনা খুব বেশি। এই ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে। দেখতে পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এগিয়ে সেই বৃষ্টি আসার সম্ভাবনা, ঝড় আসার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে, হুগলি জেলার দিকে এরকমই পূর্বাভাস প্রধানত রয়েছে। তাই নতুন আপডেট এটা জানাচ্ছে যে শনিবার আবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি বেশ কিছু কিছু জেলাতে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আরেকবার জানিয়ে দিচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও বেশ কিছুটা দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে। 3 তারিখে এরকম একটা তথ্য রয়েছে। তবে 4 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 4 তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে 3 তারিখের মতো অতটা নয়। 4 তারিখের যা তথ্য রয়েছে 4 তারিখেও হবে। 4 তারিখে কিছুটা কম হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। যেমন বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, 24 পরগনা রয়েছে। এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও বেশ একটু ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে হালকা ধরনের 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। তবে সম্ভাবনা বেশি রয়েছে রবিবারের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে হতে পারে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত আকারে হতে পারে। বিরাট বৃষ্টির খবর ঝাড়খণ্ডে নেই, তবে দমকা ঝড়, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। এই রয়েছে 4 তারিখ পর্যন্ত পূর্বাভাস। আর 5 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। 5 তারিখও ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন 5 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি হবে। তবে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলো, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে 5 তারিখের দিকে সোমবারও ঝড় বৃষ্টিটা চলবে। 5 তারিখ পর্যন্ত আপনাদের জানিয়ে দিলাম দক্ষিণবঙ্গের পরিস্থিতি কি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এইভাবে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। বিশেষ করে ওপরের দিকে জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 তারিখ রাতের দিকে। রাতের দিকে বেশ হালকা থেকে মাঝারি অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। ওপরের জেলাগুলোর সম্ভাবনা বেশি। নিচের দিকের জেলাগুলো দিনাজপুর, মালদাতে ততটা বৃষ্টিপাত হবে না। তবে সেখানেও হবে, সেটা 6-7 তারিখের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হতে বৃষ্টিটা বাড়তে পারে। 4 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এটা 7 মে তারিখ পর্যন্ত চলবে। পরিষ্কার করে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে 8 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। সিস্টেম বলতে যা খবর রয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, তার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে 7 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গাগুলোতে বেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং মধ্য ভারত, এখানে যে ঝড় বৃষ্টিটা কালবৈশাখী ধরনের চলছে, সেটা আগে বলা হয়েছিল 4 তারিখ পর্যন্ত চলবে। নতুন আপডেট জানাচ্ছে 6 তারিখ পর্যন্ত চলবে। এই পর্যন্তই আপডেট আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবহাওয়ার খবর খুব সংক্ষিপ্ত আকারে জানার জন্য।